বছর নয়ের কিশোর বলে দিচ্ছে অনায়াসে বিশ্বের প্রতিটা দেশের নাম। শুধু তাই নয়, যে কোনো দেশের প্রথম অক্ষর বললেই সে দেশের পুরো নাম বলে দিচ্ছে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নামও ঝরঝর করে বলছে। এল, লেবানন, এম, মালয়েশিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনই এক কিশোরের খোঁজ পেল নিউজ কর্নার। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সারদা শিশু মন্দির নামক এক বেসরকারি স্কুলের বিদ্যাসাগর কক্ষের তৃতীয় শ্রেণীর ছাত্র শুভদীপ রায়। ভীষণ চঞ্চল শুভদীপের পরিবার সূত্রে জানা যায়, স্কুলে ভর্তি করানোর আগে থেকে ভীষণ চঞ্চল শুভদীপ পড়াশোনার ফাঁকে মোবাইল দেখার বায়না করত, কিন্তু কার্টুন বা অন্য বাচ্চাদের মতো ভিডিও দেখার নেশা নয়। শুভদীপের নেশা ছিল গুগলে বা ইউটিউবে গিয়ে দেশ বিদেশ সম্পর্কে জানার। আজ সেই ইচ্ছার তাগিদেই বিশ্বের সব দেশের রাজধানী সহ দেশের নাম একেবারে বলে দিতে পারে সে। শুভদীপের স্কুলের শিক্ষকরাও জানিয়েছেন একই কথা। সবসময় খেলা করতে পড়াশোনা করে সবসময় খেলা করতে করতে পড়াশোনা করে, দেখলে বোঝা যাবে মনোযোগ নেই, কিন্তু পড়াশোনার সময় ওই বিষয়টা নিয়ে যে কোনো প্রশ্নের উপর নির্ভুলভাবে দিয়ে দেয় সে উত্তর। খুব চঞ্চল, কিন্তু পড়াশোনা বা যে কোনো বিষয় জানার ইচ্ছে রয়েছে ওর মধ্যে। কি নাম তোমার? শুভদীপ রায়। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী, বিদ্যাসাগর কক্ষ। কোন স্কুল? শ্রী শ্রী নিত্যকর্মানন্দ সারদা শিশু মন্দির। আচ্ছা আচ্ছা, তুমি কোন কোন দেশের নাম বলতে পারবে? আচ্ছা, এ দিয়ে কোন দেশের নাম হয়? আফগানিস্তান। হ্যাঁ। আফগানিস্তান। বি, ব্রাজিল। সি, কানাডা। ডি, ডেনমার্ক। ই, ইংল্যান্ড। আচ্ছা, এফ, ফ্রান্স। আচ্ছা, জি, জর্জিয়া। এইচ, হন্ডুরাস। আই, ইন্ডিয়া। জে, জাপান। কে, কুয়েত। এল, লেবানন। এম, মালয়েশিয়া। এন, নামিবিয়া। ও, ওমান। পি, পানামা। কিউ, কাতার। আর, রাশিয়া। এস, সৌদি আরবিয়া। টি, তুর্কি। ইউ, ইউক্রেন। ভি, ভ্যানুয়াটু। ডব্লু, ওয়েলস। এক্স, আন্টার্কটিকা। ওয়াই, আর ক্রিসমাস ল্যান্ড ছিল ওয়াই দিয়ে ইয়েমেন। জেড। জিম্বাবুয়ে। কাট কাট না কাট, ওটা টিপেক তো, টিপে গেলে টিপেক। বলো তো, পৃথিবীতে কতগুলো দেশ আছে? 328। তুমি কি প্রত্যেকটা দেশের রাজধানীর নাম জানো? হ্যাঁ। আমি জিজ্ঞাসা করি, বলো। বলো তো আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। জাপানের? টোকিও। মালদ্বীপ? মালিয়া। শ্রীলঙ্কা? কলম্বাস। বাংলাদেশ? ঢাকা। নেপাল? কাঠমান্ডু। ব্রাজিল? ব্রাজিলিয়া। কানাডা? অটোয়া। নেপাল? বলেছে। নেপালের রাজধানী? কাঠমান্ডু। বলো বলো। কাঠমান্ডু। কাঠমান্ডু। আচ্ছা, শ্রীলঙ্কা? কলম্বাস। আফগানিস্তান? কাবু। রাশিয়া? মস্কো। ফ্রান্স? প্যারিস। মায়ানমার?
নেভিদাস, পাকিস্তান, ইসলামাবাদ। বললাম এই যে শুভদীপ আপনার ছেলে তো কিভাবে শিখলো এসব, মানে একা একাই শিখলো না আগের থেকেই জানতো না কিভাবে, বাড়িতে কি পড়াশোনা করে কি করে? ও পড়াশোনা করে এবং মোবাইল দেখে দেখে শিখছে এগুলো। মোবাইল দেখে দেখে শিখছে, হ্যাঁ মানে কি গুগলে নিজেই সার্চ করে নাকি? হ্যাঁ, গুগলে সার্চ করে ও নিজেই চেষ্টা করে আর কি। কখন এটা করে আর কি? ও স্কুল থেকে যাওয়ার পরে বা রাতে খাওয়া দাওয়া করার পরে। এমনি পড়াশোনা করে? হ্যাঁ, রাত বিকেলে? ক্লাস 3-তে পড়ে। কোন স্কুলে? ধূপগুড়ি সারদা শিশু মন্দির পড়ে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আপনাদের আমার বাড়ি পূর্ব মল্লিকপাড়া। আচ্ছা, মানে ছোট থেকেই কি এরকম ভাবে ও ইচ্ছে হতো যে রাজধানীর নাম জানবে, দেশের নাম ও জানবে? ছোট থেকে এইভাবে মাঝে মাঝে জিজ্ঞাসা করে। ও ছোট থেকে এইসব আর কি ইচ্ছা। একা একাই করতো? হ্যাঁ, ও যাকে পায় তাকে আর কি প্রশ্ন করে এইসব। মানে একা একাই এসব নিয়েও আর কি চর্চা করতো? হ্যাঁ, ও একা একা চর্চা করে। আর মোবাইল পাইলে ঘাটাঘাটি করে শুধু দেশের নাম, রাজধানীর নাম, এটা ওটা এইগুলোই। ফোন নিয়ে এগুলোই করে? মানে ফোনে কি মানে অন্য কিছু কার্টুন ফাটুন বা অনেক বাচ্চা কাচ্চারা দেখে ভিডিও দেখে, ওগুলো দেখে না? ও কি এসব করে নাকি? কার্টুন দেখে, কম দেখে, কিন্তু ওই এইসব নিয়েও বেশি মাথা ঘামায়। ফোন নিয়ে? আচ্ছা, আপনার নাম? ভূপেশ রায়। এক তো শুভদীপ খুব ছোট থেকেই, ও যখন আরও একদম ছোট্ট ছিল, অরুণ শ্রেণীতে ভর্তি হয়েছিল, সেই সময় থেকেই ভীষণ চঞ্চল প্রকৃতির বালক, ভীষণ চঞ্চল। কিন্তু ও একভাবে অন্য শিশুরা যেমন বসে পড়াশুনো করে শ্রেণীকক্ষে বসে, এই ভাবনা এমনটা ছিল না। ও কী করতো, দাদামণি দিদিমণি যখন শ্রেণীকক্ষে বসিয়ে দিত তখন উঠে হয়তো চলে যেত, একটু ঘুরতো, সেই ঘুরছে খেলছে, অথচ দাদামণি কি পড়াচ্ছেন সেদিকে ওর লক্ষ্য থাকতো। আবার চট করে দাদামণি যদি ওকে জিজ্ঞেস করতেন যে বলো তো আমি এখন কি পড়ালাম, ও কিন্তু খেলছে, কিন্তু ও নির্ভুল উত্তর দিয়ে দিত। এইভাবে আমরা দেখতে পাই। এছাড়া যখন ধীরে ধীরে একটু বড় হলো, আমাদের স্পোকেন ইংলিশের যে ক্লাস হয়, তো সেখানে দাদামণি, সেটা তো বইপত্র ছাড়া এমনি ইংরেজিতে সবাই আজকে দাদামণি বললেন আজকে গল্প করবো আসো, তো সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি অংশ নিত ও, এবং ওর মধ্যে একটা মৌলিক যে ভাবনা সেটা প্রকাশ হতো। নিজেই বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর কথা বলতো ইংরেজিতে। তো এই ব্যাপারগুলো কিন্তু ছোট থেকেই কিন্তু একটা আছে, এবং খুব দয়ালু। ও হয়তো স্বল্পাহার নিয়ে এসছে, দেখা গেল যে শ্রেণীর অন্য কোনো ভাই বোন স্বল্পাহার আনতে ভুলে গেছে বা আনেনি, ও কি করে ওই নিজের স্বল্পাহারটা থেকে কিছুটা অংশ তাকে দিয়ে দেয়, ওকে বলতে হয় না। এগুলো কিন্তু ওর মধ্যে আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অভিজিৎ শঙ্কর দত্ত, আমি দিবা বিভাগের আচার্য প্রধান।